আস্তে। আমি তোমাদের পরীক্ষার জন্য যে তাজমহল বানিয়ে আনতে বলেছিলাম, আমি জিজ্ঞাসা করছি সমস্ত বাচ্চারা বানিয়ে এনেছো? হ্যাঁ স্যার। মেহের, মানব, বল্লু, তাজমহল কোথায়? স্যার, ওই আমরা তাজমহল বানিয়েছিলাম, কিন্তু ওই আমাদের বাড়ির আলমারিটা ভেঙে গিয়েছিল, তো তাই ওর সাথে সাথে আমাদের তাজমহলটাও ভেঙে গেছে স্যার। আহা, মন্টু, তুমি হাততালি দিচ্ছ কেন? স্যার, আমি এই জন্যই হাততালি বাজাচ্ছিলাম, কারণ এই ইন্টেলিজেন্ট চিলড্রেনেরা কি বাহানা বানিয়েছে তাজমহল না বানানোর। না হলে আমাদের মতো বেচারা বাচ্চারা সবসময় একই বাহানা দিই। স্যার, আমার ঠিক লাগছিল না, বাড়িতে কারেন্ট ছিল না, আমাদের বুদ্ধি ছিল না। মন্টু, আমরা কখনো মিথ্যে কথা বলি না, বুঝলি? কিন্তু এখন তো মিথ্যা বললি। এটা মিথ্যে কথা নয়, বুঝলি মন্টু? মানব মানব শান্ত শান্ত হও। স্যার, আপনি নিজেই দেখে নিন। স্যার, কিন্তু এটা তো অর্ধেক তাজমহল। স্যার, অর্ধেক তাজমহল আমার ব্যাগে। এই দেখুন স্যার। স্যার, আমরা পুরো তাজমহলই বানিয়েছিলাম, কিন্তু এখন অর্ধেক হয়ে গেছে। চলো, তোমরা সবাই চেষ্টা করেছো, সেই জন্য তোমাদের কাউকে আমি শাস্তি দেব না। বসে যাও। মন্টু, রোহিত, কুশল, তাজমহল কোথায়? স্যার, এখানে আমাদের দেশের তাজমহল উধাও হয়ে গেছে, আর আপনি হিস্ট্রির প্রজেক্টের তাজমহল নিয়ে পড়ে আছেন। ভেরি ব্যাড স্যার, ভেরি ব্যাড। কথা খুব বানাতে পারো তোমরা, কিন্তু তাজমহল বানাতে পারো না তোমরা। না স্যার, আমরাও তাজমহল বানিয়েছিলাম, কিন্তু স্যার কাল যখন আগ্রাতে তাজমহল উধাও হলো, তখন আমাদেরও তাজমহল উধাও হয়ে গেল। কি জানি কোন জাদুকর জাদু করে দিল। একটা জাদু আমিও জানি। 1 মিনিটের মধ্যে তোমরা 3 জন মোরগ হয়ে যাবে, সেই জাদু। এটা মোড়ক স্যার, মানে এটা চিটিং স্যার। আপনি ওদের কথা শুনে নেন, কিন্তু আমাদের কথা আপনার কাছে মিথ্যে লাগে। মন্টু, আমরা মিথ্যে নয়, তুই মিথ্যে বলিস। তুই যদি আমাদের আরেকবার মিথ্যেবাদী বলিস, তাহলে আমি কিন্তু মেরে দেবো। মানব, বসে পড়, ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ মানব, তুমি বসে পড়ো। হ্যাঁ, শান্ত হও। না, আমি শান্ত হব না। অনেক হয়ে গেছে মন্টু দাদাগিরি। মানব, এবার তুই যদি কিছু বলিস মন্টু, তাহলে আমি তোকে এমন শিক্ষা দেব যে তুই মনে রাখবি। সরি। বুঝলি মন্টু? হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। আপনি এত রেগে যাবেন না। রোহিত। হ্যাঁ, বুঝে গেছি, আমি বুঝে গেছি বুঝে গেছি। মন্টু, মানব, প্লিজ সাইলেন্স, নো ভায়োলেন্স। স্যার, আমি তো কিছু বলছিই না। ওই তো তখন ধরে চিল্লিয়ে যাচ্ছে, আপনি ওকে মোড়ক বানান। না, তুমি বাইরে গিয়ে মোরগ হবে। এরা তো কম করে চেষ্টাটাও করেছিল, তুমি সেটাও করনি। তুমি যাও বাইরে। মানব, বাইরে দেখা কর আমার সাথে। তোকে বাঁদর বানিয়ে যদি নাচ না করাই, তাহলে আমার নামও মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি নয়। মন্টু, যাচ্ছি। না মন্টু, আমি বাদর নয়, বরং তুই ফুটবল হবি, আর সব বাচ্চারা তোকে কিক মারবে। রোহিত, আমার খুব ইচ্ছে করছে যে আমি পুরো স্কুলকে এখানে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ডেকে নে। আর এমনিতেও রোজ রোজ একটা হাতিকে তো আর মুরগি হতে দেখা যায় না, তাই না? কি হলো? বস আমাদের এখনো মারেনি? বস ঠিক আছে তো? আরে, আরে বস কোথায় গেল? আর এই ফুটবলটাই বা কার? আরে হবে কারোর একটা। আরে কিন্তু আমাদের ফুটবলটা কোথায়? কিন্তু আজকে তো আমি ফুটবল আনিনি। আরে আমি মন্টু বসের কথা বলছি।
ও আরে আমি এখানে। আরে বস, আমরা তো এখানেই আছি, কিন্তু তুমি কোথায়? আরে তোদের সামনে দেখ। আরে বস, আমার সামনে তো এই কুশল আছে। হ্যাঁ, আরে এই নিচে দেখ। কি হলো? আরে বস আমাদের পায়ের নিচে চলে আসবে। আরে বস এত ছোট নাকি যে আমাদের পায়ের নিচে চলে আসবে? আরে ঠিক করে দেখ না আমায়। আরে ঠিক করেই তো দেখছি বস। রোহিত, মনে হয় বস আমাদের সাথে লুকোচুরি খেলছে। কিন্তু বস, তুমি টেনশন নিও না, আমি আর রোহিত তোমাকে এক্ষুনি খুঁজে বার করবো। চল রোহিত। চল। আরে দাঁড়া দাঁড়া। রোহিত, কুশল। এই বলটা কোথা থেকে এলো? আরে যেখান থেকেই আসুক, চল খেলি না। না 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 না। চলো চলো আমরা ফুটবল খেলি। অসাধারণ রাগী জেদি পরি, অসাধারণ। আমি তোমাদের কাজে খুব খুশি। এইভাবেই আমাকে সাহায্য করতে থাকো। আমি খুব শীঘ্রই তোমাদের আমার প্রধান বানাবো। ধন্যবাদ ভয়ঙ্কর পরি। আর ভয়ঙ্কর পরি, এইবার আপনার চাল দিয়ে শুধু পরীরাই নয়, বরং বালবীরও দ্বন্দ্বে পড়ে গেছে। ব্যাস এইভাবেই ওরা বোকা হোক সেটা দেখতে চাই আমি। এইবার ওদের চোখের সামনেই সবকিছু হবে, কিন্তু ওরা বুঝতেই পারবে না। ভয়ঙ্কর পরি, আপনি শুধু আদেশ করুন যে এরপর কোন সৌধ উধাও করতে হবে। আমরা সেটা উধাও করে আপনার কাছে ভয়ঙ্কর লোকে পৌঁছে দেব। পরবর্তী সৌধ হিসেবে আমি জলমহল চাই। ভয়ঙ্কর পরি, জলমহলও খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে, শুধু একটু অপেক্ষা করুন। সময়েরই তো অভাব আমার কাছে রাগী জেদি পরি। তাই আমি চাই না আমার এই প্রয়াসে বালবীর বা রানী পরি কোনো রকম বাধা সৃষ্টি করুক। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই ঐতিহাসিক সৌধকে হাসিল করতে চাই। ভয়ঙ্কর পরি, আমরা এবার জলমহল উধাও করার পরই আপনার সাথে দেখা করব। আউট! আহ! ও! আউট! হ্যাঁ, এখানে ভালো ছায়া, আমরা এখানে বসে খাই। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। এক মিনিট, প্রথমে আমাকে বল যে তাজমহল কোথায়? আরে না, কি অদৃশ্য করে দিয়েছে? আরে না, আমি জিজ্ঞাসা করছি যে তোরা দুজন হাত ধুয়েছিস কিনা। হ্যাঁ, আমি তো কোচলে কোচলে ধুয়েছি। গুড। আর মানব তুই? হ্যাঁ, আমিও ধুয়েছিলাম সকালে। সকালে? তাহলে ধুয়ে আয়। মেহের, আমি শুধু খাবার পরে একবারই হাত ধোবো, আর ওটাতে জল ওয়েস্ট হবে না। মানব, মনে আছে তো খাওয়ার আগে হাত না ধোয়ার ফলে আমরা সব বাচ্চাদের নিদ্রা অসুখ হয়ে গেছিল। যা যা ধুয়ে আয়, যা 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 না। না না। আরে মানব, বল দে। হ্যাঁ হ্যাঁ, মানব, মানব দাঁড়িয়ে যা, আমাকে ফেলিস না। ফুটবলটাকে ঠিক করে দেখ মানব, আমি মন্টু। মন্টু, তুই তুই ফুটবল হয়ে গেছিস? মানব, আই এম সরি, আমি তোকে অনেক বিরক্ত করেছি। মানব প্লিজ তুই বালবিকে গিয়ে বল যে ও যে আমাকে পানিশমেন্ট দিয়েছে না ফুটবলের, ওটা ক্যান্সেল করে দিক। মানব প্লিজ আমাকে আগেকার মন্টু বানিয়ে দিক। মানব প্লিজ, আমি তোকে জীবনে আর কোনোদিন বিরক্ত করবো না। মানব, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। মানব, মন্টু ফুটবল হয়ে যাক, এটা তো আমিই বলেছিলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আরে কি মানব, কখন থেকে বলে যাচ্ছি বল দে। আরে দাঁড়া। মেরো না আমায়। মানে মন্টু আমার কথা মতোই ফুটবল হয়ে গেছে। আমার বলা কথা আবার সত্যি হয়ে গেছে। এবার কি করব? বেচারা মন্টু আমার জন্য সবার কাছ থেকে লাথি খাচ্ছে। এরম ভাবে তো মন্টুর খুব বাজে অবস্থা হয়ে যাবে। মন্টু তুই আবার ঠিক হয়ে যা। মন্টু তুই আবার নরমাল আর পুরানো মন্টু হয়ে যা। আরে মন্টু তুই আবার ঠিক হয়ে যা। তুই প্রথমের মতো মন্টু হয়ে যা। তুই শুনতে পাচ্ছিস না? আমি কখন থেকে তোকে বলছি তুই ঠিক হয়ে যা। আরে মন্টু তুই ঠিক হয়ে যা। আমি কখন থেকে তোকে বলছি তুই ঠিক হয়ে যা। রোহিত, এ তো মন্টু বসের মতো দেখতে, তাই না? মন্টু বোসের মতো দেখতে নয়, এটা মন্টু বসই। ও চল। এই এত হাসছিস কেন? এত হাসছিস কেন? যা 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 যা। চল। কুশল, দেখেছিস আমি বলেছিলাম না যে মন্টু বস এখানেই থাকবে। বস, তুমি বললে একটা ক্লাসে নিয়ে চলে যাই। তুমি এই সুযোগে কমফোর্টেবল ফিল করবে। কমফোর্টেবল? তোদের তো হে ভগবান, কি সমস্যায় পড়লাম আমি? আপনি এখানে? কেন? আমাদের এখানে আসাতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে? না না কেশপুরী, এটা আপনি কি বলছেন? আপনাদের এখানে আসাতে আমাদের কি অসুবিধা হতে পারে? রাগী জেদি পড়ি, তোমরা দুজন জাদুকুণ্ডে কার সাথে কথা বলছিলে? কথা এখানে কার সাথে কথা বলবো চঞ্চল পড়ি? সবাই তো এখানেই আছে। আর চঞ্চল পরি, এমনিতেও তো জাদুকুণ্ড খারাপ। হ্যাঁ খারাপ তো, আর আমরা দুজন তো সেই ব্যাপারেই কথা বলছিলাম আর জাদুকুণ্ডকে ঠিক করছিলাম, তাই না জেদি? হ্যাঁ রাগী, হ্যাঁ তাই বুঝি। তাহলে তো আমার এই জাদুকুণ্ডটা দেখা উচিত। হ্যাঁ নিশ্চয়ই। কেননা পরিলোকে যদি কোনো যন্ত্র খারাপ হয়ে যায় তাহলে তাকে ঠিক করার দায়িত্ব তো তোমার উপরেই পড়ে। হ্যাঁ কেশপুরী, আমি এক্ষুনি জাদুকুণ্ডটা পরীক্ষা করছি। দাঁড়ান চঞ্চলপুরি, জাদুকুণ্ড পরীক্ষা করার কি প্রয়োজন? যদি আমি পরীক্ষা না করি তাহলে সেটা ঠিক করব কেমন করে? আমরা তো ঠিক হতে চাই না। ঠিক তোমাকে করার দরকার নেই রাগী পরি, ঠিক করার দরকার ওই জাদুকুণ্ডকে। চঞ্চল পরি, তুমি যাও গিয়ে জাদুকুণ্ডকে পরীক্ষা করো। হ্যাঁ কেশপুরী। এবার চঞ্চলপুরি জেনে যাবে যে জাদুকুণ্ড খারাপ নয় আর আমরা ভয়ঙ্কর পরীর সাথে কথা বলছিলাম। এবার আমরা ধরা পড়ে যাব। কি করব, কি করে বাঁচবো এদের থেকে? আমি জাদুদণ্ড ব্যবহার করি। রাগী, হ্যাঁ মনে হচ্ছে আজকে আমাদের রহস্য খুলেই যাবে আর সবাই জানতে পেরে যাবে আমরা ভয়ঙ্কর পরীর সাথে আছি। আমরা এই বিশ্বাসঘাতকতার খুব বড় শাস্তি পাবো। জেদি চলো সোজা ভয়ঙ্কর লোকে যাই।
আর ওখানে গিয়ে তাড়াতাড়ি ভয়ঙ্কর পরীকে সবকিছু বলে দিই, না হলে রানী পরী আমাদের সারা জীবনের মতো সর্বদা কয়েদখানে আটকে দেবে। ঠিক আছে রাগি, চলো। পরীরা পরীরা আছে খুব জরুরি কাজ দেখেছেন, তাই রানী মহলে রানী পরী আপনাদেরকে। ঠিক আছে ডুবা এক, আমরা এখনই আসছি। আচ্ছা ঠিক। হ্যাঁ কেশপুরি, এখন যাওয়া যাক। এই জাদুকুণ্ডটা আমি পরে পরীক্ষা করে নেব। তোমরা দুজনও চলো, রাগি পড়ি জেদি পড়ি। হ্যাঁ চলুন। এবার আমি কি করি? কি করে বলবো সবাইকে যে আমার সঙ্গে কি হচ্ছে? আর যখন মেহেরই আমার কথাতে বিশ্বাস করছে না, তাহলে কে করবে? আমি করব। তুই করবি বললু? হ্যাঁ করব কি, আমি তো করেই ফেলেছি। দেখো হোমওয়ার্ক। হ্যাঁ, আরে মানব, তুমি তোমার হোমওয়ার্ক শুরুই করোনি? শুরু হবেও না, কারণ আমি কিছু বুঝতেই পারছি না। কি হোমওয়ার্ক? না, আমার সঙ্গে যেটা হচ্ছে ওটা বুঝতে পারছি না। ও তোমার তো জ্বর আসেনি, তোমার কি ঠান্ডা লেগেছে? আমি জানতাম তুই আমার কথাটা বুঝতে পারবি না। আরে কেন বুঝতে পারবো না? আমি 25টা ভাষা বলতে পারি। বাংলায় মানব আমার ভাই, ইংলিশে মানব ইজ মাই ব্রাদার, গুজরাটিতে মানব মারো ভাই ছে, তারপর মারাঠিতে মানব মাজা ভাও আয়ে, পাঞ্জাবিতে মানব সট্টা বীর হ্যায়, হিন্দিতে বেশ 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 বেশ। আচ্ছা ঠিক আছে মানব, তুমি এর মধ্যে যে কোনো একটা ভাষায় বলো, আমি ঠিক বুঝতে পারবো। তুই হাসবি না তো? মানব, আমি তোমার কথাই কোনোদিন হেসেছি কি? তুই এখনো হাসছিস। সরি, আর হাসবো না, বলো। তাহলে শোন, আমার সঙ্গে আজ সকাল থেকে সব আজব আজব জিনিস হচ্ছে। আর স্কুলে না আমি মানব, একটু এদিকে আয় তো। 1 মিনিট। হ্যাঁ মেহের, আমি বল্লুর সঙ্গে একটা জরুরি কথা বলছি। আমার ওর থেকেও বেশি জরুরি কাজ আছে, এজন্য তাড়াতাড়ি আয়, না হলে মেরে দেবো। বল্লু, আমি মার খেতে চাই না, আমি একটু পরে তোর সঙ্গে কথা বলছি। কি চলছে? টিভি। আর টিভিতে কি চলছে এইটা জানার জন্য তুই আমাকে কেন ডাকলি? তুই বল্লুকে তোর যেটা বলি সেটা হয়ে যায়, ওই স্টোরিটাই শোনাচ্ছিস না? মেহের, এটা স্টোরি না, এটা সত্যি সত্যি হয়েছে। এরকম করে হাসবে বল্লু তোর ওপরে। তুই বল্লুকে বলবি তো, সবাইকে বলে দেবে। আর আজকে তো শুধু আমি হাসছি, কিন্তু কালকে কালকে পুরো বাড়ির লোক হাসবে। তারপর স্কুলের স্টুডেন্টরা হাসবে তোর ওপরে। তারপরে পুরো দুনিয়া আমার উপরে হাসবে। হ্যাঁ, তাহলে ভাব আমি কাকে কাকে মেরে বেড়াবো। হ্যাঁ মেহের, তুই ঠিক বলছিস, আমি এই কথাটা কাউকে বলবো না। চল ঘরের ভিতরে চল। মেহের শোন না। চল মানব। মেহের, মানব চুপচাপ এখানে বস আর হোমওয়ার্ক কর। আর হ্যাঁ, খবরদার ওই কথাটা যদি কাউকে বলিস তো মেরেই দেবো, বুঝলি? মেহের। জেদি, যে করেই হোক আমাদের ভয়ঙ্কর পরীর জন্য মানবকে দিয়ে জয়পুরের জলমহল উধাও করাতেই হবে। আমি সত্যিটা কতদিন ধরে লুকিয়ে রাখবো? আর তুই তো আমার কথার উপরে বিশ্বাস কর। আমি বলেছিলাম মন্টু ফুটবল হয়ে যাক, আরো সত্যি সত্যি ফুটবল হয়ে গেছিল। আরে মানব প্লিজ, অনেক হয়ে গেছে। আর কখনো তুই বলছিস আমি আকাশে উড়ে গেলাম, কখনো তুই বলছিস মন্টু ফুটবল হয়ে গেল, কখনো বলছিস প্লেগ্রাউন্ডে গর্ত হয়ে গেছে, কখনো তুই বলছিস তাজমহল উধাও হয়ে গেল। এইসব কথা আমি কি কেউই বিশ্বাস করবে না। আর যদি তোর মনে হয় যে এইসব তোর জন্যই হচ্ছে, তাহলে চুপচাপ বসে থাক না, ওকে? ঠিক
ঠিক আছে, তুই ঠিক বলছিস মেহের। আমি কিচ্ছু বলবো না। যখন কিছু বলবো না তখন কিছু হবেও না। বেটার। রাগী, যদি মানব রেগে গিয়ে কিছু না বলে তো আমরা জলমহলকে কি করে উধাও করব? বুদ্ধি দিয়ে। কি? হ্যাঁ জেদি, আমার বুদ্ধি দিয়ে। কিন্তু কি করে? এখনই বলছি।